একদিন একটি ছেলে ভুল করে পানিতে পড়ে যায়। সেখানে সে একটি অদ্ভুত ডিম খুঁজে পায় এবং সেটি বাড়িতে নিয়ে আসে। ডিমের খোলস ভাঙতেই ভেতর থেকে নীল আলো বের হতে থাকে। কিন্তু ঠিক তখনই তার মা তাকে বাইরে ডাকেন। রাতে ফিরে এসে সে দেখে ডিমটি ফেটে গেছে। চারদিকে খুঁজতে গিয়ে ঘাসের মধ্যে সে একটি ছোট্ট প্রাণী দেখতে পায়। দেখতে অনেকটা ডাইনোসরের মতো। বুঝতে দেরি হয় না যে প্রাণীটি ক্ষুধার্ত। সে একটি আলু এনে দিলে মুহূর্তের মধ্যেই সেটি খেয়ে ফেলে। ছেলেটি খেয়াল করল প্রাণীটির শরীর শুকিয়ে আছে। সে পানি ঢালতেই ছোট্ট ডাইনোসরটি আনন্দে লাফাতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। এমনকি ছেলেটার ছোট বোনও তাকে ভয় না পেয়ে গোপন রাখার প্রতিশ্রুতি দিল। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ডাইনোসরটিকে খাবার খাওয়ানো হতো। কিন্তু একদিন ভুল করে ঘরের দরজা খোলা রেখে যাওয়ায় সে বাইরে বেরিয়ে পড়ে। সেখানে বাড়ির কুকুর তাকে তাড়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পুরো বাড়ি এলোমেলো হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে কেউ ডাইনোসরটিকে দেখতে পায়নি। পালিয়ে বাগানে এসে সে একটি মাছ ভর্তি পুকুর খুঁজে পায় এবং পেট ভরে মাছ খেতে শুরু করে। পরদিন ছেলেটি তাকে দেখে অবাক হয়ে যায়। ডাইনোসরটি আগের চেয়ে প্রায় 10 গুণ বড় হয়ে গেছে। এখন তাকে বাড়িতে লুকিয়ে রাখা অসম্ভব। তাই ছেলেটি তার আঙ্কেলের সাহায্যে ডাইনোসরটিকে আবার হ্রদে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সে ছেলেটিকে ছেড়ে যেতে চাইছিল না, তবুও শেষ পর্যন্ত তাকে বিদায় জানাতে হয়। 1 মাস পরে ছেলেটি আবার সেই হ্রদের কাছে যায়। হঠাৎ পানি ভরে বেরিয়ে আসে এক বিশাল জলদানব। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে এটাই সেই ছোট্ট ডাইনোসর যে এখন প্রায় 30 মিটার লম্বা এক দৈত্যে পরিণত হয়েছে। দুজন আবার আনন্দে খেলতে শুরু করে, কিন্তু তাদের সুখ বেশিক্ষণ টিকল না। ডাইনোসরের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পরদিন সেনাবাহিনী হ্রদ ঘিরে ফেলে এবং গোলাবর্ষণ শুরু করে। ভীত ডাইনোসরটি প্রাণ বাঁচাতে পালাতে থাকে। তাকে বাঁচানোর জন্য ছেলেটি তার পিঠে চড়ে বসে এবং খোলা সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সৈন্যরা সামনে একটা বিশাল লোহার জাল বসিয়ে তার পথ আটকে দেয়।